আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে একটু মন খারাপ নিয়ে আলোচনাটা শুরু করছি। গতকালকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে এবং আজকেই মানে ঠিক তার পরের দিনই ঢাকা শহরে একজন সম্ভাব্য প্রার্থীর কে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে। কারণ তার গুলি করা হয়েছে তার মাথায় এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন। উনি লাইফ সাপোর্টে আছেন। তিনি হচ্ছেন ইনকলাব মঞ্চের মুখপাত্র মিস্টার শরীফ ওসমান হাদি। উনি তার দল, এটা কোনো দল না, এটা একটা সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, এই ইনকলাব মঞ্চ। এদের কোনো প্রতীকও নেই। এই শরীফ ওসমান হাদি উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছিলেন এবং সেই অনুযায়ী উনি অলরেডি বিভিন্ন জায়গায় তার জনসংযোগ করছিলেন গত কয়েকদিন ধরেই। শরীফ ওসমান হাদি এই সময় খুবই পরিচিত একটা মুখ মানুষের কাছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, টেলিভিশনের টক শো এবং বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে সবসময় আমরা সরব দেখতে পাই। শরীফ ওসমান হাদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং এখন তিনি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতাও করেন। এবং ওনার যেটা সাংস্কৃতিক যে প্ল্যাটফর্মটা আছে ইনকিলাব মঞ্চ, সেই ইনকিলাব মঞ্চে নানা ধরনের কর্মকাণ্ড কর্মসূচি ওনারা দেন এবং সেখানে অংশ নেন। এবং এই ডাকসু নির্বাচনে ওনাদের একজন প্রতিনিধিকে, যে প্যানেলটা বিজয়ী হয়েছে শিবিরের নেতৃত্বাধীন, সেই প্যানেলে ওনাদের দলের একজন ছিল, ওনাদের এই প্ল্যাটফর্মের একজন প্রার্থীও ছিল, তিনি পাশ করেছেন। শরীফ ওসমান হাদিকে আপনারা সবাই চিনেন, আমিও তাকে ব্যক্তিগতভাবে চিনি। তার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্কও ছিল। বিভিন্ন টকশোতে আমরা যেতাম, একসঙ্গে দেখা হতো এবং আমি বলবো তার সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আমরা মানে ও আমাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলতো, রসিকতাও করতো, আমিও করতাম এবং আমি তাকে খুবই ভালো মানুষ হিসেবে জানি। অনেকে মনে করে যে সে খুব অ্যারোগ্যান্ট, ওর মধ্যে অ্যারোগেন্সি একটা ছিল, কিন্তু কথা যখন বলতো খুব তীব্র ভাষায় কাউকে আক্রমণ করতো। এবং যত কিছুই বলুক আমার কাছে ভালো লাগতো এই কারণে যে শরীফ ওসমান হাদির প্রত্যেকটা কথার পেছনে একটা লজিক থাকতো। সে লজিক দিয়ে কথা, আমি নিজে লজিকটা পছন্দ করি। আমি যে যতটুকু কথা বলি আমি আবেগপ্রবণ হয়ে যাই, বয়স হয়েছে একটু তো হই, কিন্তু তারপরেও আমি লজিকটা খুব পছন্দ করি। যে কথাটাই বলি যুক্তি দিয়ে বলার চেষ্টা করি এবং যদি কেউ যুক্তি দিয়ে আমার যুক্তিকে খণ্ডন করে আমি তার যুক্তিটাকে গ্রহণও করি। কারণ আমি মনে করি আপনি যা কিছুই করেন না কেন, মানুষের লজিক্যাল হওয়া উচিত। আমি শরীফ ওসমান হাদির মধ্যে সেই জিনিসটাই দেখতাম। অন্যান্য তার সময়ের এই যে আপনার যে গণ আন্দোলন যেটা হলো গত বছরের, সেই গণ আন্দোলন থেকে উঠে আসা যে ছাত্র নেতারা ছিল, তাদের মধ্যে আমার কাছে শরীফ ওসমান হাদিকে সবচেয়ে অ্যারোগ্যান্ট এবং সবচেয়ে লজিক্যাল লোক হিসেবে মনে হইতো। এবং তার পড়াশোনা ছিল, ভালো পড়াশোনা ছিল। শরীফ ওসমান হাদি হয়তো তার কথার মাধ্যমে, হয়তো তার শব্দ চয়নের মাধ্যমে, হয়তো তার সিদ্ধান্তের মাধ্যমে অনেককে আহত করেছেন, এতে কোনো সন্দেহ নাই। করারই কথা, উনি সেটা করেছেন। ওনার অনেক কাজ আমারও পছন্দ না, আমি ওনার অনেক সিদ্ধান্ত পছন্দ করি না, কিন্তু তার মানে এই না যে তাকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এই কাজটা কারা করেছে? একজন লোককে আপনি গুলি করতে পারেন না, সে যেই হোক না কেন। যদি আপনি মনে করেন যে তার কথাগুলি ঠিক না, তার বিরুদ্ধে আপনি আদালতে যান, মামলা করেন, তার সঙ্গে আপনি তর্ক করেন, তার সঙ্গে আপনি বসে তর্ক করেন। শরীফ ওসমান হাদি তো কাউকে চর থাপড় মারেনি, তাহলে তাকে আপনি গুলি করবেন কেন? বলা হচ্ছে ঘটনা আজকে দুপুর 2টার দিকে উনি জুমা নামাজ পড়ে ওই পল্টনের দিকে যাচ্ছিলেন, বিজয়নগরের দিকে, এই যে বক্স কালভারটা আছে সেখান থেকে যখন যাচ্ছিলেন, তখন 3টা মোটরসাইকেল এসে তাকে গুলি করে দ্রুত চলে যায়। তাদেরকে তাৎক্ষণিকভাবে